আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। ইসলাম সর্বোত্তম জীবন ব্যবস্থা। কোরআন জীবন চলার বিধান। ইসলামী বিশ্বাসী প্রত্যেক মুমিনের জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করাই আল্লাহর নির্দেশ। ঈমানের সাক্ষ্য দেওয়ার পরও আল্লাহর অনেক বান্দা এমন কিছু কাজ করেন যা মহান আল্লাহ তাআলা পছন্দ করেন না। ইমাম আবুলাইস সমরকান্দি রহমাতুল্লাহি আলাইহি এমন 4টি কাজের কথা তুলে ধরেছেন যে কাজগুলো সত্যি একজন ইমানদারের জন্য অনাকাঙ্ক্ষিত, যার প্রতিটির ব্যাপারে কোরআনুল কারীমের নিষেধাজ্ঞা রয়েছে। তানবীহুল গাফিলিন গ্রন্থে উল্লেখ করা আল্লাহর 4টি অপছন্দনীয় কাজ হলো: নম্বর 1, কোরআন তেলাওয়াতের সময় কথা বলা। যখন কোথাও কোরআন তেলাওয়াত করা হয় সেখানে প্রয়োজন ছাড়া কথাবার্তা বলা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআন তেলাওয়াত না শুনে অযথা কথাবার্তায় রহমত থেকে বঞ্চিত হয় মুমিন। কোরআনুল কারীমের নির্দেশনা হলো, যখন তোমরা কোরআন তেলাওয়াত শুনতে পাও তখন চুপ করে মনোযোগ সহকারে তেলাওয়াত শোনো। আল্লাহ তাআলা বলেন, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং অযথা কথাবার্তা না বলে নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। সূরা আ'রাফ আয়াত নম্বর 204। নম্বর 2, কবরস্থানে বসে হাসাহাসি করা। কবরস্থান কিংবা মৃত্যু ব্যক্তির স্মরণ মানুষকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, আর কবরস্থানে বসে হাসাহাসি মৃত্যু সম্পর্কে বেখেয়ালের নামান্তর। তাই কবরস্থানে পরকালের কথা স্মরণ করে হাসাহাসি পরিত্যাগ করাই শ্রেয়। কবরস্থানে বসে হাসাহাসি করা মহান আল্লাহর অপছন্দনীয় কাজ। এমনিতেই কম হাসার এবং বেশি কাঁদার নির্দেশনা এসেছে কোরআনে। আল্লাহ তাআলা বলেন, অতএব তারা সামান্য হেসে নিক এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে অনেক বেশি কাঁদবে। সূরা তাওবা আয়াত নম্বর 82। নম্বর 3, নামাজে অবহেলা করা। নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ না পড়ে অযথা দেরি করা কিংবা অলসতা করে বসে থাকা হলো নামাজে অবহেলা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নামাজে অবহেলা করা লোকদের ব্যাপারে দুর্ভোগ রয়েছে বলে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ সেসব নামাজীর জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর। সূরা মাউন আয়াত নম্বর 4 থেকে 5। নম্বর 4, রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা। ইসলামের নির্দেশনা হলো রোজার সময় ভোররাত থেকে সন্ধ্যারাত পর্যন্ত এবং ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এ সময় স্ত্রী সহবাস করলে রোজা ও ইতিকাফ ভঙ্গ হয়ে যায়। রোজার সময় দিনের বেলা এবং ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সঙ্গে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা আত্মপ্রতারণা করছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন। অতঃপর তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু তোমাদের জন্য আল্লাহ দান করেছেন তা আহরণ করো, আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোজা পূর্ণ করো ভোররাত থেকে সন্ধ্যারাত পর্যন্ত, আর যতক্ষণ তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সঙ্গে মিশো না। এই হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা, অতএব এর কাছেও যেও না। এমনইভাবে বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। সূরা বাকারা আয়াত নম্বর 187। মুমিন মুসলমানের উচিত মহান আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকা। নামাজে অবহেলা না করে ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করা। কোরআন তেলাওয়াত শুনলে মনোযোগ দিয়ে শোনা। রোজা অবস্থায় এবং ইতিকাফকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকার পাশাপাশি কবরস্থানে বসে হাসাহাসি থেকে বিরত থাকা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহর অপছন্দনীয় ও নিষিদ্ধ কাজ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। জাযাকাল্লাহ।